আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইয়াকুলু সুবহানাহু ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা ওয়া ইয়াকুলু an-nabiyyu আলাইহিস সালাতু ওয়াসসালাম তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। সম্মানিত উপস্থিতি, কি লাইব্রেরির নাম আপনাদের? এটা কোরআন এন্ড সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউট। এই লাইব্রেরির পক্ষ থেকে আয়োজিত আজকের এই বরকতপূর্ণ রাত্রিতে আমরা কিছু মানুষ কোরআন ও সুন্নাহর কথা শুনব, নিজেরা আমল করব এবং অন্যদেরকে শোনানো বা আমলের কাজ করব ইনশাআল্লাহ। আমি অত্যন্ত আনন্দিত যে একটা লাইব্রেরিতে বসে আজকে আলোচনা করছি। লাইব্রেরি এবং লাইব্রেরির সাথে যাদের সম্পর্ক, নিঃসন্দেহে তারা জ্ঞান পিপাসু। এরা জ্ঞান চর্চা করতে চায়, এরা শিখতে চায়, বিশেষ করে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে চায়। আমাদের চতুর্দিক থেকে শত্রু দিয়ে আমরা ঘেরা, ঘরের বাইরের, জাতীয় বিজাতীয় সব ধরনের ময়দান থেকে শত্রুতা। শত্রুদের শক্তি, বাহুবল, মিডিয়া বল সব কিছুই অনেক বড়, কিন্তু এই সব কিছুর মোকাবেলার জন্য একটা মাত্র অস্ত্র অত্যন্ত ভারী, সেটা হলো কি? কোরআন সুন্নাহর জ্ঞান। কোরআন সুন্নাহর জ্ঞান যদি আপনার কাছে থাকে, ইবলিশ মাথা নত করবে। কোরআন সুন্নাহর জ্ঞান যদি আপনার কাছে থাকে, আপনি শত্রুকে পরাভূত করে আপনি জয় ডাঙ্গা বাজাতে পারবেন ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহর জ্ঞানী সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সালাফে সালিহিনগণ বিজয় করেছে একের পর এক মানুষের অন্তর, জয় করেছে তারা একটার পর একটা দেশ। আমরা এই জ্ঞান চর্চা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইবাদত। একজন আলিমের ঘুম আর আবেদের রাত জেগে তাহাজ্জুদ পড়া সমান, বরং উত্তম। কারণ কি? একজন আলেম যখন ঘুম থেকে উঠে যাবে, হাজারো জাহেল মূর্খ ইলমের আলো পাবে। আর জাহেল যখন ঘুমিয়ে যাবে, জেগে আছে ও একাই ইবাদত করে, ঘুমিয়ে গেলেও একাই ঘুমায়, জেগে গেলেও তার দ্বারা কেউ উপকৃত হয় না। একটা চাঁদ যখন আকাশে উঠে কি হয় বলেন তো? সারা পৃথিবীর মানুষ আলো পায় না? পায়। একটা আলেম মানে একটা চাঁদ, সারা পৃথিবীকে যে আলো দিতে পারে। এই জন্য জ্ঞান চর্চার ব্যাপারে আমাদের আগ্রহ থাকা। আপনারা জানেন যে একটা শিক্ষিত কুকুর আর একটা অশিক্ষিত কুকুরের মধ্যে পার্থক্য আল্লাহ করেছেন। একটা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে যদি বলি বিসমিল্লাহ বলে শিকার করো, একটা কবুতর ধরে নিয়ে আসে, মরে যায়, আমার জন্য খাওয়া হালাল। কিন্তু একটা প্রশিক্ষণপ্রাপ্ত না, ওরে হাজারবার বিসমিল্লাহ বলে যদি শিকার করতে বলেন আর মরে যায়, আপনার জন্য খাওয়া হারাম। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জ্ঞানের মর্যাদা অর্থের চাইতে ঊর্ধ্বে 153টা কারণ দেখিয়েছেন। 153টা কারণ। মিফতাহ দারুস সাআদা যদি আপনারা পয়েন্ট দেখবেন, জ্ঞান সবসময়, জ্ঞান এমন একটা জিনিস যার সামনে কোনো বড়াই চলে না। এই জন্য বন্ধুরা, আমরা যদি আমাদের ইবলিশ শয়তানকে, আমাদের নাফসে আম্মারাকে, আমাদের কারিনুসসু, কারণ প্রত্যেকটা মানুষের সাথে কি রয়েছে? দুইটা বন্ধু রয়েছে, সঙ্গী রয়েছে। একটা কারিনুসসু শয়তান, একটা কারিনুস সালেহ ফেরেশতা। দুইজনের সর্বক্ষণ যুদ্ধ চলে, যুদ্ধ, লড়াই। যদি
আপনি জ্ঞান অর্জন করেন, হাতিয়ার দেন ফেরেশতাকে, শয়তান পরাজিত হবে। আর জ্ঞান যদি না থাকে তাহলে আপনার ওই শয়তান কি হবে, জয়ী হবে, ফেরেশতা পরাজিত হয়ে যাবে। এই জন্য জ্ঞানের বিকল্প কিছুই নেই। এই ধরনের লাইব্রেরি আমাদের ঘরে ঘরে থাকা দরকার, প্রতিটি ঘরে। কর্ডোবার কথা, আপনার সাথে স্পেনের কথা, যার ঘরে লাইব্রেরি থাকতো না, যার ঘরে কোনো জাগিরি থাকতো না, তাকে সামাজিকভাবে ভর্ৎসনা করা হতো। এই লোকটাকে কেউ ভালোবাসতো না। আজ আমাদের ঘরে ঘরে লাইব্রেরি হওয়া, আমাদের ঘরে ঘরে কোরআন সুন্নাহর বই থাকা, এটা অতীব জরুরি। এই জন্য আল্লাহ বলছে, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়া'লামুন ওয়াল্লাযিনা লা ইয়া'লামুন, জানা অজানা সমান কি? যারা জানে আর যারা জানে না সমান? লা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শুরুটাই কি দিয়ে? জ্ঞান দিয়ে। আদমকে আল্লাহ সৃষ্টি করলেন, ফেরেশতা বললেন দরকার নেই। এরপরে আদমকে শিখাই দিলেন, ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাഇ হাউলা ইন কুনতুম সাদিকিন। ফেরেশতাকে বলল এই জিনিসগুলি, ফির আদমকে শিক্ষা দিলেন, জ্ঞান দিলেন। এবং জেনেটিকভাবে আমাদের ভিতরে কিন্তু জ্ঞান আছে, জ্ঞান চর্চা করার মানসিকতা আছে, অভ্যাস আছে। বাবা আদম যখন শিখেছেন আমরাও শিখবো, এটাই নিয়ম। বাট হয়তো আমাদের নিয়ম, আমাদের সংস্কৃতি, আমাদের চিন্তা চেতনা হয়তো শিক্ষা থেকে আমাদের দূরে সরিয়ে দেয়, সুশিক্ষা থেকে কুশিক্ষা দিয়ে দেয়। মানুষের মাঝে 4 প্রকার শত্রু সবসময় আপনি লালন পালন করেন। ইবলিস শয়তান তো রগে রগে চলে, ঠিক না? নফসে আম্মারা তো বসে আছে আপনার হার্টে, ঠিক না? আপনার ব্যাড ক্যারেক্টার আপনার শত্রু, আপনার অশিক্ষা কুশিক্ষা আপনার শত্রু। এই 4 জন সর্বাবস্থায় আপনাকে, এবং কারিনুসু আপনার শয়তান বন্ধু বা সঙ্গী, সর্বক্ষণ আপনাকে বিপদগামী করার জন্যে, জাহান্নামী করার জন্যে, আপনাকে অন্যায় অবিচার করানোর জন্যে, অশ্লীল বেহায়ার সাথে জড়ে থাকার জন্যে, চুরি ডাকাতি খুন খারাপি দেশদ্রোহী সন্ত্রাসী কাজ করার জন্যে, মাদকতার জন্যে, বিভিন্ন কাজে আপনাকে লিপ্ত করার চেষ্টা করবে। বাট যদি আপনার কাছে হাতিয়ার থাকে কি? কোরআন সুন্নাহর নলেজ, এটা এমন শক্তিশালী হাতিয়ার, এইখানে কোনো বড়াই কারো চলবে না। এই জন্য বন্ধুরা, কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর হাদিস, এই হাদিসের জ্ঞান আজ খুব কম। এবং যারাও শিখতেছি তাদের কোনো মানহাজ নাই, কোনো নিয়ম নাই, আদব নাই, আখলাক নাই, সেটা আর একটা দুঃখজনক। দোকান পড়েই কিছু মনে করছি, পড়ার নিয়মও জানি না, এর জন্য সময় দিই না, এর আদব আখলাক বুঝি না, কার কাছ থেকে শিখবো, কার থেকে নিব, কিভাবে দিব, এটাও আমরা অনেক সময় খেয়াল করি না। এজন্য আমরা আজকের আলোচনায় ইলম অর্জনের কিছু আদব নিয়ে আমরা কথা বলবো। এই কোরআন সুন্নাহ যে আপনি শিখবেন, কিভাবে শিখবেন। এবং টাকার যেমন জাকাত আছে, নলেজেরও কিন্তু জাকাত আছে। টাকার জাকাত দিতে হয় না? হয় না? হয় না? খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম, তাহলে জাকাত দিতে হবে। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, জাকাত দেওয়া যেমন ফরজ, ইলমেরও জাকাত দেওয়া ফরজ। কি সেই জাকাতটা? আমি প্রতিনিয়ত জ্ঞান অর্জন করি, প্রতিনিয়ত এর জাকাত দিতে হবে। টাকা অর্জন করি সারা বছর একবার দিলেই হয়, কিন্তু জ্ঞানের জাকাত সবসময় দিতে হয়। সেই জাকাতটা কি জানা দরকার আমাদের। এই জন্য আমরা মাত্র এখানে 7টা পয়েন্ট আলোচনা করব, যে জ্ঞান অর্জনের কিছু আদব। বন্ধুরা, প্রথম যেটা হচ্ছে যে আপনার কি করতে হবে, 6টা জিনিস ছাড়তে হবে আর 6টা জিনিস রাখতে হবে। 6টা জিনিস কি ছাড়বেন? অহংকার, অহংকার করা যাবে না। হিংসা, লজ্জা, অলসতা, ঝগড়াঝাঁটি, পাপ। কয়টা হলো? 6। কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে চান, পাপ করবেন? হবে না, ভুলে যাবেন। এই ইলিম আপনার মধ্যে কোনো ফল দিবে না, এটা আরও আপনাকে উল্টা দিকে আপনাকে নিবে। অনেক বড় বড় জ্ঞানী আছে, ইবলিস শয়তান বড় জ্ঞানী, আরও কত বড় জ্ঞানী আছে, কিন্তু ওদের এই জিনিসগুলি থাকার কারণে তাহলে অহংকার ছাড়তে হবে। আল্লাহ অহংকারীকে পছন্দ করে। হিংসা ছাড়তে হবে, হিংসা বড় খারাপ জিনিস। অলসতা ছাড়তে হবে, অলস অবুঝ যারা কিছুই পারে না তারা, ঠিক আছে। লজ্জা ছাড়তে হবে, কারণ লজ্জা করলে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন না।
আপনাকে ঝগড়াঝাটি ছাড়তে হবে, কারণ ঝগড়াঝাটি আপনার কি করবে, জ্ঞান অর্জন করার নামে আপনাকে অন্যদিকে মিসগাইড করে দিবে। আপনি ছোট্ট একটা বিষয় নিয়ে ঝগড়া করতে গিয়ে বড় বড় জিনিস ছেড়ে ফেলবেন। আর এর সাথে আপনাকে আরও ছাড়তে হবে কি কি বললাম, পাপ তো বললাম। তাহলে ধরেন অহংকার, হিংসা, লজ্জা, অলসতা, তারপর কি ঝগড়াঝাটি, পাপ করা যাবে না। এই জিনিসগুলি ছাড়তে হবে। এগুলি থাকে আর আপনি বলেন আমি কোরআনের হাফেজ হয়ে যাবো, হাদিসের হাফেজ হয়ে কোনো কাজ হবে না। হাফেজ হবেন বাট এর ফল পাবেন না, ফল পাবেন না। সেটি কোথায় জন্য গেলাম, বাগান করছে সেই থেকে রাজশাহী, ওখান থেকে নিয়ে আসছে, ওই আম এখানে হয় না, ফল ধরে না। তাই বললাম যে খালি বীজ হলে হবে, মাটি লাগবে না। যে কোনো জিনিসের তো মাটি, বীজ, পানি, এবং পানির এলাকা ভিত্তিক কম বেশ আছে। কোন এলাকার পানি অনেক শক্তিশালী, অনেক উপযোগী, অনেক পানি ভালো না। যাই হোক, এই 6টা জিনিস আমাদের কি করতে হবে, ছাড়তে হবে। জ্ঞান অর্জন করার জন্য 6টা জিনিস আপনার লাগবে, 6টা জিনিস লাগবে। ইমাম শাফি বলছেন আখি লান তানালাল ইলমা ইল্লা বিসিত্তাতিন, 6টা জিনিস ছাড়া তুমি জ্ঞান অর্জন করতে পারবে না। 6টা কি, যাকাউন, মেধা লাগবে। আমাদের মেধা দিয়েছে কে, আল্লাহ, ঠিক না? মেড ইন জাপান বললে ওয়াও, আর মেড বে আল্লাহ পচা, কি বলেন আপনারা? হ্যাঁ, আল্লাহ তৈরি, ফাতাবারাকাল্লাহ হাসানুল খালিকিন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ সুন্দর সৃষ্টিকারী। যদি ফিজিক্যালি কোনো সমস্যা না ঘটে, কোনো বিপদ আপদ, আপনার হয়তো অ্যাক্সিডেন্ট বা কিছু বা রোগ শোক হয় না জন্মগতভাবে, তাছাড়া নর্মালি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা সবার একটা মাথা না 2টা মাথা? একে এম ফজলুল হকের মাথা কয়টা ছিল? 2টা না একটা? সৌরদির মাথা কয়টা ছিল? একটাই তো। ইমাম বুখারীর কি 3টা ছিল নাকি? ইমাম আহমদ হাম্বল 1 মিলিয়ন হাদিসের হাফেজ ছিলেন, 5টা ছিল? একটাই তো, ঠিক না? দেখা মানে আল্লাহর সৃষ্টি, অবশ্যই আপনার মধ্যে মেধা আছে। তাই কম্পিউটার তো কাজ করবে, ঠিক না? ফাইল মেমোরি করবে, ঠিক না? কিন্তু যদি ভাইরাস ঢুকে, এই সমস্যা হলো ভাইরাস। ওই যে আগের 6টা বলছি না, এই ভাইরাসগুলিকে সব কি করতে হবে, ডিলিট করে, আপডেট করে, অ্যান্টিভাইরাস রাখতে হবে, তাহলে হয়ে গেল। আজে বাজে জিনিস দিয়ে এটা নষ্ট হয়ে গেছে। এটা একটা আনলিমিটেড মেমোরি, হার্ড ডিস্ক, যেটাকে ফুল করা যায় না। যারা খুব বেশি ব্যবহার করছে 6 ভাগ, 7 ভাগ, 8 ভাগ, এর বেশি ব্যবহারই হয় না। সাধারণ মানুষ তো 0 পয়েন্ট আর কি কম, কিছু ব্যবহারই নেই। সবাই মেমোরি তৈরি করে লিমিটেড। প্রথম কত মেগা আসছিল, হাফ, তারপরে 1, 2, 3, এই সেই, কিন্তু লিমিটেড। এটা আনলিমিটেড, সারা দুনিয়া এখানে ঢোকানো কিছু হবে না। তাহলে যে আনলিমিটেড আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা মেগাবাইট কি দিয়েছেন, কি বলে, একটা মেমোরি দিয়েছেন, একটা হার্ড ডিস্ক দিয়েছেন, এটা কাজে লাগাতে হবে। এটা তাহলে মেধা আপনার মাথায় যদি বডির সঙ্গে, তাহলে মেধা আছে। যদি কাইটটা ফেলেন, ময়ূররা যান, তাহলে আলাদা কথা। বুঝে আসছে কথা? তাহলে 1 নম্বরে কি লাগবে জ্ঞান অর্জনের জন্যে? মেধা। আর আপনার মাথা আছে, অতই মেধা আছে। আমার কি বলে মুখস্থ হয় না, পারি না, অমুক না, এগুলি সব ভাইরাস, এগুলো সব ডিলিট করেন, ঠিক হয়ে যাবে। আপডেট করে, ফরম্যাট করে করে এবার অ্যান্টিভাইরাস রাখবেন, তাহলে দেখবেন আর ব্রেন। এই জন্য ইমাম শাফি বলছেন ওনার উস্তাদকে, শাকাউতু ওয়াকিয়ান লিসুই হিফযি, আমার উস্তাদ ওয়াকিকে বললাম, ইমাম শাফি সবচেয়ে বেশি, ইমামদের মধ্যে সবচেয়ে বেশি যার মেমোরি খুব ছিল, মানে অনেক ভালো ছিল, একবার পড়লে মুখস্থ হতো। ইমাম শাফি বলছেন তার উস্তাদ ওয়াকিকে, আমার তো কিছু মুখস্থ থাকে না, ফারশাদানি লিতারকিল মাআসি, বলেন পাপ করবা না, ফাইনাল ইলমা নূরুন ইলাহি, কারণ কোরআন সুন্নাহর জ্ঞান আল্লাহর নূর, আর আল্লাহর নূর এটা পাপিষ্ঠর অন্তরে জায়গা পায় না, ব্রেনে জায়গা হয় না। বোঝা গেছে কথা? তাহলে মেধা লাগবে, মেধা আছে ইনশাআল্লাহ। নাম্বার 2, হিরসুন, প্রচণ্ড আগ্রহ লাগবে, উলুল হিম্মা লাগবে। আমি শিখবই, করবই। একটা দোয়া মুখস্থ করতে নাকি 1 মাস লাগে, কেমন কথা? একটা 2, 3, 5টা সূরা দিয়ে সারা জিন্দেগি নামাজ পড়লেন, কেন? বলেন আমি প্রতিদিন 5টা করে, 1 পৃষ্ঠা করে, 2 পৃষ্ঠা করে কোরআন হেফজ করব। 1 মাসে মানুষ হেফজ করে, এখন 2 মাসে, 3 মাসে, 4 মাসে, 5 মাসে করে, খুব জোর 1 বছর। এই 4 বছর, 5 বছর হাফেজ। ওইগুলো হাফেজ নাকি? এই জন্য শতকরা 95 জন হাফেজ না এগুলি। আর হেফজ করবে কেন যে সেই?
মিলিয়নে একজন হাফেজ হবে, মিলিয়নে একজন। 1 লাখে একজন ডাক্তার হয়, 10 জন ডাক্তার একজন হাফেজ সমান সমান। 1 হাফেজ 10 ডক্টর সমান। তাহলে 1 লাখে একজন ডাক্তার হলে 1 মিলিয়নে একজন হবে, যেই সে হাফেজ হবে কেন? যার তার আগ্রহ থাকে। আমার ছিল না, আপনি ঠিক আছে পরে কোরআন পড়ান কিছু, পুরা ফুল কোরআনের হাফেজ, এত সহজ ব্যাপার না। যারা তারা হাফেজ বানিয়ে হাফেজ হাফেজ হাফেজ, যার তার নামের আগে হাফেজ। কয়জন হাফেজ? ওই হেফজখানায় পড়াই, তারও কোরআন হেফজ নাই। এই যে বলছে লা তাখুযুল ইলমা মিনাস সাহাফি ওয়ালা মিনাল মুসহাফি। সাহাফি মানে সাংবাদিক থেকে নিও না, আর যারা মুসহাফি খালি কোরআন দেখে দেখে পড়ে ওর কাছ থেকে নিও না। যে কোরআন বুঝে, জানে, পড়া, নিয়ম কানুন ইত্যাদি, যে কোরআন সম্পর্কে অর্থ বুঝে, আমল বুঝে, তার কাছ থেকে নাও। এই জন্যে 2 নম্বরে কি? আগ্রহ, প্রচণ্ড আগ্রহ থাকতে হবে। একটা বই নিয়ে গেলেন লাইব্রেরি থেকে, 1 সপ্তাহ রেখে ফেরত দিলেন, দেন না, কই বইটা ভাই একটু পড়বো, এরপরে 1 পৃষ্ঠা দিয়ে দিলেন, হলো নাকি? আরে নিয়েছেন, সারা রাত পড়ে খতম করে রাখবেন, পড়াটা আরেকটা নেন। আপনার হিম্মত থাকতে হবে, আপনার প্রচণ্ড আগ্রহ থাকতে হবে, এবং আগ্রহী হওয়াটাই আপনি ভালো ব্রেনিয়ান, এটাই প্রমাণ করে। এই জন্য আমাদেরকে শিক্ষা অর্জন, জ্ঞান অর্জনের জন্যে প্রচণ্ড আগ্রহ থাকতে হবে, সৎ আগ্রহ, সত্য আগ্রহ, মিথ্যা না। আমি তো হাফেজ হতে চাই, আমি তো মস্ত করে, আমি করতে চাই। আরে করতে চাও তো করে দেখাও না। পড়া বুঝছেন? নাম্বার 3 ইজতিহাদুন, পরিশ্রম করতে হবে। জ্ঞান অর্জন করতে চান, কাজ করেন, দোকানে পাটে, এখানে ওখানে গাড়ি চালিয়ে করেন। আপনি জ্ঞান অর্জন করেন, রাত্রে গিয়ে শোয়ার আগে আধা ঘন্টা পড়েন, শেষ রাতে উঠে পড়েন। এই জ্ঞান অর্জন তীর দিয়ে করা, স্বীকার করা যায় না, অনেক সূত্রে পাওয়া যায় না। বাবা আলিম ছিল, আপনি আলিম হবেন তা না, স্বপ্নেও পাওয়া যায় না, আরাম করেও পাওয়া যায় না। এই অর্জন করতে হলে অবশ্যই শ্রম দিতে হয়, লাইলা ওয়া নাহার, আসির ওয়া আলানি, আপনাকে চালাতে হবে। এই জন্য ইজতিহাদ, আপনাকে কী করতে হবে? শ্রম দিতে হবে। 1 নম্বরে কি? মেধা। 2 নম্বরে আগ্রহ, প্রচণ্ড সত্য আগ্রহ। 3 নম্বরে পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া হবে না। ঘরে বাতি নাই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওই পোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে। আগ্রহ, মেধা ওইখানে দাঁড়িয়ে, নাই তো কি হয়েছে? আমাদের পোলাপান্ত যদি কারেন্ট চলে যায় তো খুশি, ব্যাস 2-4 পয়েন্ট আজকে বেশি হলে আরও ভালো না। আপনার আগ্রহ আছে, মোমবাতি জ্বালাই দেন, হারিকেন রাখেন বাড়িতে, শহরের বাড়িতে। আগ্রহ, আপনার পরিশ্রম করতে হবে। নাম্বার 4 আখি লান তানালাল ইলমা ইল্লা বিসিত্তাতিন সানাব্বিকা আন তাফসিলা বিবায়ানি যাকা ওয়া হিরসুন ওয়া বুলগাতুন। টাকা লাগবে, অর্থ লাগবে, এবং বয়সের ম্যাচুরিটি হতে হবে। সব কিছু ছোটো বয়সে হবে না, একটা বয়স বুঝার, হ্যাঁ, এটা ধারণ করার, এটার মিনিং বোঝা, এটার জন্য ইয়ে করা। এই জন্যে বুলগা বলা হয়, বালিগ হওয়া। বালিগ মানে কি? বয়সের। বুলগা মানে আবার অর্থ হয়। একটা বই কিনতে হবে, টাকা দরকার, টাকা দরকার। আগে বললাম মানে সালাফি সালিক বেঈদারস্তাইল কুতুব, ঘর বিক্রি করে বই কিনো। আগে ওলামাদের একটা পুরোবাক্য ছিল, বাড়ি বিক্রি করে বই কিনো। আমার উস্তাদ ডক্টর আব্দুর রহিম কাশকারি, উনি চায়নার মানুষ, সৌদিতে পিএইচডি, আমাদের মদিনা ইউনিভার্সিটিতে পড়ান, টিচার। উনি বলছেন আমাদের ওস্তাদ একদিন কার্পেটে বসে বসে আমরা পড়তাম, একদিন দেখি কার্পেট একটা সুন্দর নাই, কার্পেটটা মাটির মধ্যে বসো। বললাম ওস্তাদ কার্পেট, বেদার অস্ত্রিল কুতুব, ঘর বিক্রি করে বই কিনো। সালাফে সালেহিনদের একটা বই দরকার, টাকা নাই, কার্পেটটা বিক্রি করে কালকে কিনে লইছি, এই যে বই দেখো। এখন আমাদের কি? বেইল কুতুব অস্তারিদার, বই বিক্রি করে কি করো? ঘর কিনো। হলো নাকি? সব কিছু কেনার টাকা হয়, কোরআন কেনার টাকা হয় না। সব কিছু কিনি, লাইব্রেরিতে এসে ফ্রি বই আছে না খোঁজ করি। এমনটা সবসময় হলে তো হবে না। ফ্রি পাইলে তো ভালো, আলহামদুলিল্লাহ, না পাইলে গরম লাগে, একটু লাগে, ঠিক না? কিয়ামতের দিনের গরম মনে আছে? কিয়ামতের সূর্য কোথায় আসবে? 1 মাইল। এখন কত দূরে আছে? 9,30,00,000। তাহলে 9,30,00,000তে যদি 35 ডিগ্রি হয়, তাহলে 1 মাইল হলে কত হবে জানেন?
কত হবে? 6000 সেলসিয়াস ডিগ্রি হবে। কিয়ামতের দিনের সূর্যের তাপ হবে 6000 সেলসিয়াস ডিগ্রি। ভাবেন তো, তাহলে এখন কি কোনো গরম নাকি? গরম? জাহান্নামের তাপ কত হবে জানেন? 2,80,000। এই দুনিয়ার আগুনের চেয়ে তার 69 গুণ পাওয়ার হবে। এই দুনিয়ার আগুনকে সবচেয়ে যেই পাতটা বেশি গরম তাপ করতে পারে, পরে হিসাব করে 70 দিয়ে গুণ দিয়ে দেখা যায় 2,80,000। 2,80,000 পাওয়ার হবে। একটু গরম কমছে না কমে নেই? কমছে একটু? হ্যাঁ, কমে নাই? কেমতের কথা ভাবেন, কিচ্ছু না এটা। বন্ধুরা, এই গরমটা জাহান্নামের খবর দিচ্ছে। ঠান্ডার গরম জাহান্নামের ভাব, ঠিক না? ঠান্ডা জাহান্নাম জামহারির একটা ছাড়ে, ঠান্ডা আছে, আর নার আগুন ছাড়লে গরম আসে। ইস্তাকাতিন নার ইলা রাব্বিহা আকালাত বা'দি বা'দা। ওটা আমি যাচ্ছি না। তাহলে এই যে গরম আর ঠান্ডা, গরম রে, অসহ্য রে, ঠান্ডা রে গেল রে, মানল না, এত কিছু না। এই ঠান্ডা আর গরম আপনাকে জাহান্নামা সামনে আছে বলে দিচ্ছে। প্রতিটি মুহূর্তে গরম আর ঠান্ডার যে কোনোটা আপনি অনুভব করবেন জাহান্নাম, এই কথা চিন্তা করবেন। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্যে আপনারা চেষ্টা করবেন। বন্ধুরা, 4 নাম্বার হলো কি, দেখাউন হিরসুন ইজতিহাদুন সোহবাত উস্তাদিন। ভালো টিচার লাগবে। হাদিস শিখবেন, ভালো মুহাদ্দিস, বাংলাদেশের ওই এম না, এই হাদিসের কিচ্ছু জানে না। তাফসীর শিখবেন, বাংলাদেশের মুফাসসির আন্তর্জাতিক মুফাসসির করেন না। আরে কোরআন বুঝতে হলে 42 প্রকার জ্ঞান লাগে। ও তো আরবি ভাষাই জানে না, মুফাসসির হয় কেমনে? ইংলিশ শিখবেন, ভালো ইংলিশ টিচার লাগবে। ম্যাথ শিখবেন, ভালো ম্যাথ। ফিজিক্স শিখবেন, ভালো হাদিস শিখবেন, ভালো কোরআন শিখবেন, ভালো কোরআন। ভালো ওস্তাদ লাগবে। যেখানে সেখান থেকে শিখলে হবে না, ভালো টিচার লাগবে যেই জ্ঞান অর্জন করতে চাচ্ছেন। ফিকাহ হলে ভালো ফাকিহ থেকে, হাদিস হলে মুহাদ্দিস থেকে, অরিজিনাল যেটা, নামকে বা সার্টিফিকেটওয়ালা না শুধু। আর নাম্বার 6, তুলু জামানি উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। একটা পুরোত বাক্য আছে যেটা আবার আমাদের হাদিস বলেও চালিয়ে দেয়। হাদিস না, মার কোল থেকে শুরু করো, দোলনা থেকে শুরু করো, মৃত্যু পর্যন্ত শিখতে থাকো। শিখার শেষ নাই, জ্ঞানের কোনো ইয়ে নাই। জ্ঞানের 3টা স্টেপ আছে। ফার্স্টের স্টেপে গেলে মনে করে সব শিক্ষা হালাইছি, আর কিছু বাকি নাই। আর একটু যখন বেশি পড়ে সামনে যায় মনে করে কিছু শিখছে, আর 3rd স্টেপে গেলে মনে করে কিচ্ছুই শিখি নাই। কি বুঝলেন? জ্ঞানের স্টেপ কয়টা? ফার্স্ট স্তরে মনে করে সব শিখে ফেলছে, যেখানে সেখানে ফতোবাজি করে, ঝগড়া করে, এটা করে ওটা করে, হ্যাঁ, এইটা না ওটা না, অমুক না তমুক না। এরপর আরও পরে জ্ঞানের সাগরে যখন যায় 2য় স্টেপে বলে আরে কিছু শিখছি, আর যখন লাস্টে যায় বলে কিছুই তো শিখি নাই। বিদ্যাসাগরকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনাকে বিদ্যাসাগর বলা হয়? আপনার জ্ঞানের পরিধি কত একটু বলুন আমাদেরকে। কয় জ্ঞান হলো আটলান্টিক মহাসাগর, আমি শুধু পাড়ে গিয়েছি, জ্ঞানের সাগর এখন পাটা দিই নাই, তাতে তোমরা আমারে বলো বিদ্যাসাগর। তুলু জামানি। টাইটানিক জাহাজ ডুবতেছে, ও পড়তেছে, সবাই চিল্লাছে, কয় পড়ো কে? কয় শিখা মরি, না শিখা মরিয়া লাভ কি? আর আমরা বলি না শিখা মরি। এই জন্য বন্ধুরা 6টা কে কে বলতে পারবেন? মেধা, আগ্রহ প্রচণ্ড, পরিশ্রম, টাকা এবং বয়স লাগবে, বালিগ হতে হবে টাকাতে এবং বয়সে, আর লাগবে ভালো ওস্তাদ, লাগবে সময়। বুঝে আসছে? তাহলে জ্ঞান অর্জনের এই জিনিসগুলি আমরা মাথায় রেখে তাহলে আমাকে আপনাকে রাখতে হবে কি, আপনাকে যে আমি অনেক শিখব, অনেক জানব, 1টার পর 2টার পর 3টা না, একটা জায়গায় থেমে যাব না, আমার মৃত্যু পর্যন্ত আমি শিখতেই থাকবো। এর সাথে আপনাকে লাগবে ইখলাস। এই জ্ঞান অর্জনটা একটা ইবাদত, ঠিক আছে? কার জন্য হবে? কারণ যদি জ্ঞান অর্জন দুনিয়ার জন্য করেন তাহলে তো জান্নাতের গন্ধও পাবেন না। হ্যাঁ, আপনাকে জ্ঞান অর্জন করতে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর নির্ভর করবে আপনার আমলটা। এই জ্ঞান অর্জনটা যদি আপনার কি হয়, দুনিয়ার কিছু পাওয়ার জন্য হয়, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা,
একমাত্র আল্লাহ খুশি করবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তাহলে আপনারা জ্ঞান অর্জন করবেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন, যেটা ইবনে মাজার মধ্যে আবু হুরায়রা থেকে সহিহ হাদিস, মান তাআল্লামা আল ইলমা লিয়ুবাহি বিহিল উলামা ওয়া ইউমারি বিহিস সুফাহা, যে জ্ঞান অর্জন করে ওলামাদের সঙ্গে কি করার জন্যে? ফখর করার জন্য। আমি আলেমদের মধ্যে বড়, আমার চেয়ে বেশি জানি, আমি সব জানি, অহংকার করবে জ্ঞানীদের মধ্যে, আর বোকাদের সঙ্গে ঝগড়া করার জন্যে, মানুষকে তার দিকে আকৃষ্ট করার জন্যে। দেখেন না আজকাল টুপির কত ভং চং, আজকাল আওয়াজের কত ভং চং, পাগড়ির কত ভং চং, কত কিছু, জামা কাপড়ের আর কত ভঙ্গি আর ঢঙ্গি। কেন? মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্যে। আল্লাহর নবী বলেন, আদখালাহুল্লাহু জাহান্নাম, তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। অনুবর্ণা আছে কি, লাম ইয়ারি রাইহাতাল জান্নাহ রিহাতাল জান্নাহ, জান্নাতের সুগন্ধি পাবে না। তাহলে আপনার এই জ্ঞান অর্জন করবেন কার জন্যে? আল্লাহকে খুশি করার। এটা ইবাদত। নাম্বার 2 যেটা এই জ্ঞান অর্জনের, তাহলে প্রথম একটা মনে রাখবেন, ওইগুলি ছাড়া আর করার বললাম, আপনাকে আল্লাহকে খুশি করার জন্য করবেন, অন্য কোনো যেন উদ্দেশ্য না থাকে, পড়বেন আল্লাহকে। 2 নম্বরে এই জ্ঞান অর্জন করবেন নিজের অজ্ঞতা, নিজের মূর্খতা, নিজের অজানাকে দূর করার জন্য। আসলে জানাবো আমল করার ক্ষেত্রে মানুষ কয় প্রকার বলেন? দেখেন না, নাম্বার 1 জানে না, সমস্যা। জানে ভুল জানে, ও হো ডেঞ্জার। জানে ভুল জানে, মুসিবত, ওইখান থেকে বের হতে রাজি না। নাম্বার 3, জানে সঠিক কিন্তু নাই, ইবলিস। এই 3 গ্রুপ হলো কি মুসিবত। তবে এই 3 গ্রুপের মধ্যে 2 গ্রুপ মুসিবত, যারা কিছু জানে না, বাস সাদা গ্লাস খেয়ে পানি ঢেলে দেন আর খান। বুঝছেন কথা? তাহলে কিছু মানুষ জানে না, ভালো, এরা তুলনামূলক, কারণ এদেরকে জানালে এরা মানতে রাজি। জানে ভুল জানে, ও হো, ওইটাও ছাড়তে রাজি না। সারা দিনই বিরাট করবে, সুন্নাতের কথা বললে যেন আপনি যেন ওর শত্রু হয়ে গেলেন। ঠিক আছে? আরেকটা গ্রুপ জানে কিন্তু মানে না, মানতেও বলে না। তাহলে আমাদের কোনটা হতে হবে? আমি সঠিকটা জানি, আমি নিজে মানি এবং অন্যদেরকে জানাই এবং মানাই, এরাই হল আনামতা আলাইহিম গ্রুপ। এই জন্যে আমাদের জানা মনে রাখতে হবে যে আমার নিজের অজ্ঞতা দূর করব, আমি আমল করব, আমি অন্যকেও শিখাবো। তাহলে আপনার উদ্দেশ্য থাকতে হবে এই জ্ঞানের মাধ্যমে যে আমি অন্যকেও শিখাবো এবং আমি নিজেও শিখলাম, অন্যকেও শিখাবো। এটা আপনার নিয়তের মধ্যে থাকতে হবে, কাজের মধ্যে থাকতে হবে। 2টা জিনিস যার মাঝে নাই, বা জ্ঞানের মানে 6টা জিনিস। একটা হলো কি, প্রথম হলো সুন্দর প্রশ্ন করা, 2 নম্বরে চুপ করে শোনা, 3 নম্বরে নিজে আমল করা, 4 নম্বরে এটাকে প্রচার করা, 5 নম্বরে অন্যকে শেখানো। এই জিনিসগুলো যখন আপনার মাঝে থাকবে তখন ওই জ্ঞান অর্জনটা আপনার উপকারে আসবে, অন্য এটা থেকে উপকৃত হবে। কখনোই আপনি এই জ্ঞান অর্জনের ক্ষেত্রে এমন হবেন না শুধু বা শিখো, আমলের কোনো ধার ধারেন না, আপনার কোনো পরিবর্তন নাই, অন্যকে শেখানো না। অবশ্যই এলিম অর্জনের সাথে আপনার নিয়ত থাকবে আমল করা এবং এটাকে অন্যের কাছে দাওয়াত করা। নাম্বার 3, জ্ঞান অর্জনের জন্য কিছু সময় নির্দিষ্ট করা। যখন যেটা পাইলেন করলেন, পড়লেন না, একটা নির্দিষ্ট সময়, যে সময় আমি প্রতিদিন পড়ব, আমি কোরআন পড়ব, আমি হাদিস পড়ব, আমি দোয়া শিখবো, আমি ইসলামিক বই পড়ব, আমি ফিকা পড়ব, একটা সময় নির্দিষ্ট করা। আপনার জন্য যেটা সুবিধা হয় সেই সময়টা আপনি নির্দিষ্ট করে ওই সময়ের মধ্যে পড়বেন। কারণ সময় যদি নির্দিষ্ট না করেন তাহলে দেখা যাবে যে আপনার শয়তান যখনই পড়তে যাবেন তখনই আপনাকে ধোঁকা দেবে, পরে 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 হবে না। একটা সময়, ফজরের আগে, ঘুমানোর আগে, কাজের অফিসের কাজ শুরু করার আগে,
এইভাবে আপনি একটা সময় নির্দিষ্ট করতে হবে। যদি নির্দিষ্ট না করতে পারেন তাহলে আপনি জ্ঞান অর্জন আপনার হবে না, ওই এলোমেলো উড়ে পড়ে আপনার সময় নষ্ট যাবে গা। 4 নম্বর, সহি বিশুদ্ধ জ্ঞান নিতে হবে। দেখেন, কিয়াস, ইজমা, হাদিস, কোরআন, এই 4টাই তো না? কোরআন সুন্নাহ হলো মূল। এই দুটাই না থাকলে এর দুইটা শাখা কি? ইজমা আর কিয়াস। বিভ্রাটটা দেখেন, কিয়াসের মধ্যে সহি কিয়াস আছে, ফাসেদ কিয়াস আছে। এখন সহি আর ফাসেদ যদি পার্থক্য না করতে পারেন তো ভেজাল ঢুকবে না? ঢুকবে না। এখন কিয়াসের নাম দিয়ে কিয়াস তো আছে, কোন কিয়াস, সহি না ফাসেদ, দুটাই ঢুকাই দিল, ভেজাল আছে না? নাম্বার 2, ইজমা। ইজমা তো উম্মতের ইজমা হবে, আলেমদের ইজমা হবে। আপনার ভারত উপমহাদেশ ইজমা হয়ে যাবেন, আপনার মাযহাবের ইজমা, আপনার গ্রুপের ইজমা হয়ে যাবেন। তো ইজমা ইজমা নাকি? এটা ইজমা হলো না। তাহলে উম্মতের ইজমার জায়গায় আপনি নির্দিষ্ট আপনার গ্রুপের বা দলের বা দেশের আপনি ইজমা বা আপনার মতাদর্শীদের ইজমা হয়ে গেলেন, তো ওখানে কি ফাসেদ বাতিল ঢুকবে না? ঢুকবে না। ইজমা তো ছিল ভালো জিনিস, কিন্তু ওখানে মন্দ ঢুকে গেল। এই জন্য সহিটা নিতে হবে, ইজমাল উম্মা নিতে হবে, ইজমাল ফিরকা নেওয়া যাবে না। কোরআন হাদিস নিতে হবে। তাই হাদিসের মধ্যে জয়ীফ আছে, জাল আছে, ঠিক না বেঠিক? আপনি হাদিসের নামে জয়ীফও চালাবেন, জালও চালাবেন, তাহলে হাদিসের নামে ভেজাল ঢুকলো না? ঢুকলো না। নাম তো হাদিস। কোরআন আছে, কোরআনের ব্যাখ্যা কিভাবে নেবেন? এই কোরআন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছিলেন, আমল করেছিলেন? বুঝেছিলেন, আমল করেছিলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম? অবশ্যই ওইটা নিতে হবে। কারণ এখন কোরআনের ব্যাখ্যা যার যার মত চলে। এই জন্য বাতিলের হাতিয়ার 4টা। বাতিলের হাতিয়ার কয়টা? 4টা। নাম্বার 1 কোরআন, বিশুদ্ধ হাদিস, ব্যাখ্যা নিজেদের, ঠিক আছে। নাম্বার 2 কোরআন হাদিস মুতাশাবিহাত, যেটার উপর ঈমান আনতে হবে, কোনো এর অর্থ নাই, ঈমান আনতে হবে। আলিফ লাম মিম ঈমান আনতে হবে, তাহা ঈমান আনতে হবে, কিন্তু কি এর ব্যাখ্যা যায় না। ওরা এটা থেকে আলিফে আল্লাহ, মিমে মোহাম্মদ, লামে অমুক, এই সেই করে তারপরে কি হলো, তারপরে কি, তারপরে কি, তারপরে ওদের একটা কিছু দিল। বাতিল ঢুকলো না? ঢুকলো না। ও তো বলছে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন আলিফ লাম মিম। নাম্বার 3 জয়ীফ হাদিস, যেটা রাসূলুল্লাহ হাদিস বলে সাব্যস্ত হয় নাই। আমার বাড়িটা আমার, দলিলটা আমার নামে সাব্যস্ত না, কেউ কিনবেন? নেবেন? তো আপনার বাড়ি বিক্রি হয় না জয়ীফ হাদি দিয়ে, দলিল দিয়ে। আল্লাহর দিন কিভাবে চলে জয়ীফ দিয়ে? মিয়া মাথায় কি আছে? বিবেক বুদ্ধি আছে? হ্যাঁ, যার স্বার্থ আছে, যে বিক্রেতা তার তো স্বার্থ আছে। আপনি ক্রেতার, আপনি ব্যাকল হবেন কেন? আপনি তো জেজে বুঝেই কিনবেন। ফরমালিন দেওয়া চকচক করলেই কিনবেন নাকি একটু বুঝে সুঝে কিনবেন? হুঁশজ্ঞান থাকবে। ফরমালিন কেমন হয় বোঝা যায় কেমনি? ফরমালিন মাছি বসে না, পচা দেখা যায় না, খুব টকটকা, খুব তাজা। আপনি বুঝবেন না, কিচ্ছুই বুঝবেন না। আর যা বাজারে খালি ফরমালিন খেয়ে পেট নষ্ট করবেন, হসপিটালে ঘুরবেন। আর নাম্বার 4 হলো কি? জাল। গুলশান 1 বাড়ি বা 2 লেটেস্ট না, ঠিক আছে, 1000 কোটি টাকা দাম, মাত্র 1 লাখ টাকায় দেবো আপনারে। বাট দড়িটা আমার নামে জাল, কে লইবেন? ও এখানে হাসি, বুদ্ধি কি বুদ্ধি, হ্যাঁ আমার ঠকায়, কিন্তু দিনের নামে সব জাল ঢোকাই দিলে সব চলে। ওই মিয়া যখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, সেদিন কি আল্লাহ পরিপূর্ণ করছেন জাল দিয়ে, জয়ীফ দিয়ে, দুর্বল দিয়ে? কি বলেন আপনারা? হ্যাঁ, এই জন্য আপনার কি বলছিলাম, শহীদরা নিতে হবে। আপনি খালি শুনলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাগল হয়ে গেলেন, চোখ দিয়ে পানি ফেললেন। আবেগ কেন? দিন হলো বিজ্ঞানসম্মত, বিবেকসম্মত, বাস্তবসম্মত, রুচিসম্মত। এটা মানে গাঁজাখড়ি গল্প না, বিবেকহীন চিন্তা ভাবনা না, অবাস্তব জিনিস না, অবৈজ্ঞানিক না, বিবেক যাকে সমর্থন করে না। না, আবেগ দিয়ে সব সময়। কে বলছে? দাড়িওয়ালা টুপিওয়ালা। মনে রাখবেন, সত্য দিয়ে মানুষ মাপবেন, মানুষ দিয়ে সত্য মাপবেন না। কি বুঝলেন? বলছেন
কোরআন সুন্নাহ হলো কষ্টি পাথর, এই দুইটা দিয়ে মাপবেন, যেটা টিকবে টিকবে না হলে বাদ। কত বড় দাড়ি, কত বড় টুপি, কত বড় তসবিহ দেখার দরকার নাই। কিন্তু ওদের নিয়ম কি? মানুষ দিয়ে হক মাপে। কে কইছে, কোন হুজুরের কত বড় দাড়ি, কত বড় টুপি, কত লকব, কত বড় পিএইচডি ডক্টর, ও দেখবে না কি কইছে, কে কইছে। বোঝা আসছে পার্থক্য? মানুষ দিয়ে সত্য মাপবেন না, সত্য দিয়ে মানুষ মাপবেন। যে টিকবে টিকবে না টিকবে, জাযাকাল্লাহু খাইরা, রহ মাবগা কান্তা। কথা বুঝে আসছে? তাহলে সহিটা বুঝতে হবে। যাই পাবেন তাই লবেন, কয় তো ওই তো কইছে সবাই, আপনি ওরাও তো এই তো, এই ধরনের কথাবার্তা বললে হবে না। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, দেয় নাই? জি, সময় বলে দিন আগে ভাগে। নাম্বার 5, একদিনই সব খেয়ে নেবেন তা না, আজকে সব ডোজ নিয়ে নেবেন তা না, ধীরে ধীরে শিখবেন। যে ধীরে ধীরে, স্টেপ বাই স্টেপ। প্রাইমারি ছাড়াই কি চলে যাবেন হাই স্কুলে, হাই স্কুল ছাড়াই কি যাবেন কলেজে, কলেজ ছাড়াই কি ইউনিভার্সিটিতে? কি বলেন আপনারা? স্টেপ বাই স্টেপ, ধীরে ধীরে আপনাকে আগাতে হবে। সংক্ষিপ্ত বইগুলি পড়েন, কোরআন পড়া শেখেন। অনেকে দেখা যায় মাশাআল্লাহ, ও হাদিস নিয়ে এই নিয়ে ও নিয়ে ঝগড়া, কোরআন পড়া তো জানে না। সূরা ফাতিহা এটা ঠিক মতো পড়তে পারে, এমন পড়া পরে নামাজই হবে না। কারণ সূরা ফাতিহা সঠিক মতো, এটা সালাতের রুকন, ওটা ভুল হলে তো নামাজই হবে না। তো আপনি একদল তাজবিদ নিয়ে, কেরাত নিয়ে সারা জিন্দগি শেষ করলো, আর আপনি কোরআনটা শুদ্ধ করে পড়াও চিন্তা ভাবনা করেন না, এটা কেমন হয়? তো দুইটাই তো গড়বড় হয়ে গেল। শুধু তাজবিদ শিখলেই তো হবে না, ওকে তো মিনিং শিখতে হবে, ওর তো আমল শিখতে হবে, দাওয়াত তাবলীগ করতে হবে। কোরআনের কয়টা দাবি? 4টা। বিশুদ্ধ তেলাওয়াত শিখে নিয়মিত পাঠ করা, এরপরে এর সঠিক অর্থ তাফসীর জানা, 3 নম্বরে এর আমল করা, 4 নম্বরে যারা জানে না, পড়তে পারে না, পড়ানো, অর্থ জানে না, অর্থ শেখানো, আমল করা, আমল করেন, দাওয়াত তাবলীগ করা। কয়টা কাজ হলো? কোরআনের কয়টা দাবি? বিশুদ্ধ তেলাওয়াত শিখে নিয়মিত পাঠ করা, খালি মরা খাওয়ার জন্য আর রমজানে আর এসে না, দৈনিক পাঠ করে, সিলেবাস এটা। নাম্বার 2, এর সঠিক অর্থ তাফসীর জানা, কারণ বেঠিক জাল যোগ বহুত কিছু উল্টাপাল্টা আছে। এই কোরআন দিয়ে মানুষ জাহান্নামে যাবে, এর কোরআন দিয়ে মানুষ জান্নাত যাবে। আল কোরআন হুজ্জাতান লাক আও আলাইক, কোরআন পক্ষে অথবা বিপক্ষে হবে। তাহলে আপনাকে এই কোরআনের অর্থ সঠিক জানতে হবে, কোনটা বিশুদ্ধ আসবে, মানহাজ আরেকটা মনে হয়, মানহাজ জানতে হবে। তাহলে আপনি 3 নম্বরে এর অর্থ আমল করা। আপনি কোরআন পড়তে পারেন, আপনি অর্থ জানেন, আমল করেন। আল্লাহর বহু বান্দা কোরআন পড়তে পারেন, আসো পড়ো, পড়। আপনার দোকানের কর্মচারী এখন কেউ নাই, এই বস, কোরআন নিয়ে জানো, শিখান, আপনার প্রতি দায়িত্ব। তাহলে কোরআনের দাওয়াত তাবলীগ করে 4টা জীবন রাখতে হবে। তাহলে আমাদের কি বলছিলাম, সহিটা শিখতে হবে, এবং সহি জানার জন্যে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করতে হবে। আর ছিল 5 নম্বরে কি, তাদাররুজ, মানে ধীরে ধীরে। আপনি হয়তো আকীদা শিখবেন, উসুলুস সালাসা, মার রাব্বুক মা দীনুক মান নাবিয়ুক, মাসালুল আরবা, ওয়াল আসরি ইন্নাল ইনসানা ফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল ইলমু ওয়াল আমালু ওয়াদ দাওয়া, আল ইলমু ওয়াল আমালু ওয়াদ দাওয়াতু ইলাইহি ওয়াস সাবরু ফি। জ্ঞান অর্জন করেন, আমল করেন, দাওয়াত করেন। আমল করার জন্যে, জ্ঞান অর্জনের জন্যে, দাওয়াতের জন্য সবুর করেন, মাসাল আরবা। এইভাবে ছোট ছোট আস্তে আস্তে, একবারই বড় বড় বই খুলে দিবেন তা না। ফিকহের ব্যাপারে যে কোনো বিষয়ে আপনাকে স্টেপ বাই স্টেপ, সংক্ষিপ্ত হাদিস শিখবেন, রিয়াজুস সালিহিন আগে পড়েন, বুলুগুল মারাম পড়েন ছোটো বই, আর আরবাঈন নাওয়াবিয়া পড়েন। আপনি একবারে বুখারী ধরে নিলেন, আরে বুখারী বোঝা তো, আলেমরা বুখারী বোঝা কঠিন হয়ে যায়, বুখারীর অধ্যায় আর তার অনেক কঠিন আছে, আপনি একটু করে আগান। এইভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ আগাতে চেষ্টা করতে হবে। আগে ছোট সূরাগুলি মুখস্থ করেন, এরপরে বড় সূরা বাকারা প্রথম শুরু করে দিলেন, আর আপনি এদিকে সূরা নাস, ইখলাস, ফালাক জানেন, ইয়া রাব, আরে ছোট সূরাগুলি আগে মুখস্থ করেন, তারপরে বড়তে যান। তাও এইভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ আগানোর চেষ্টা করতে হবে। এটা একটা আদব লক্ষ্য রাখতে হবে। তফসিরেরও সংক্ষিপ্ত তফসির আগে পড়েন, তারপরে অনেক ইবনে কাসির শুরু করে। ইবনে কাসির পড়ে আপনি কি বুঝবেন ভালো, সাধারণ যদি হন, আপনাকে সংক্ষিপ্ত আহসানুল বায়ান বা আরও যে তফসিরগুলি অথেন্টিক আছে সেগুলিকে নিয়ে শুরু করেন। এই গেল 5। এটা অনেক ব্যাখ্যা ছিল, আমি সংক্ষিপ্ত বললাম। পড়ার ক্ষেত্রে আপনি
কোরআন পড়বেন, হাদিস পড়বেন, ফিকা পড়বেন, আকিদা পড়বেন, আদব আখলাক পড়া দরকার আছে, মুআমালা জানা দরকার আছে, জুহুদ পড়া দরকার আছে। খেয়াল করবেন, আগে প্রথমে আকিদা ঠিক করবেন, ফাউন্ডেশনের ভিত্তিতে ইবাদত করবেন। কি করবেন? যদি তাওহীদুল ইবাদা তাওহীদুর রিসালা ঠিক না, ইবাদত করার কোনো ফায়দা নেই। তাওহীদুর ইবাদা এবং তাওহীদুর রিসালা ঠিক করা হলো কি আকিদা। মানে আপনি যা কিছু করবেন ছাড়বেন কার জন্যে? আর যা কিছু করবেন ছাড়বেন তরিকাটা, প্ল্যানটা হবে কার? আল্লাহর ইঞ্জিনিয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার হুজুর ইঞ্জিনিয়ার? নো, ইঞ্জিনিয়ার কে? আপনার কাজ আপনার ইঞ্জিনিয়ার প্ল্যানে হয়, ঠিক না? তা আল্লাহর কাজ কার ইঞ্জিনিয়ার প্ল্যান? আপনার ইঞ্জিনিয়ারের? আপনার ইমাম সাহেব, খতিব সাহেব? নো, এরা সাব ইঞ্জিনিয়ার। দায়িত্ব শুধু বড় ইঞ্জিনিয়ার প্ল্যানটা বুঝিয়ে দেওয়া। না বুঝতে পারলে আর জানেন যে না, জানে না, বুঝে না, উল্টাপাল্টা করে তো বাদ, ওই ইঞ্জিনিয়ার দরকার নেই। আমার বাড়ি যদি আমার ইঞ্জিনিয়ার প্ল্যান হয়, বাজেট হবে? বাজেট হবে? আমার ইঞ্জিনিয়ার প্ল্যানে করলেন না। আমার বাড়ি কন্ট্রাক্টর, কি নাম? সেলিম, দিয়ে দিলাম ওনাকে। উনি দেখলেন যে আরে একটু করলে তো লাভ হইব না, ওনার ইঞ্জিনিয়ার দিয়ে একটু জানে মামা করে ডানে বামে করে, এবার আমি যখন বুঝাইতে গেলাম আমার ইঞ্জিনিয়ার না হাজির হলাম, উল্টাপাল্টা, বিল পাস হবে, ড্যামারেজ দিতে হবে না? করি, হ্যাঁ, ছেড়ে দেবো না? কি মনে করেন ছেড়ে দেবো? তা আল্লাহকে ছেড়ে দেবে? আল্লাহ ছেড়ে দেবে না। এই জন্যে যেমন আল্লাহর জন্যে করবেন, ছাড়বেন, এটা তাওহীদুল ইবাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটার প্ল্যানটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারোর প্ল্যান না। ওই জন্য আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। তাওহীদুল ইবাদা এবং তাওহীদুর রিসালা যখন ঠিক হয়ে যাবে, এরপর আসবে সালাত, সিয়াম, যাকাত, হজ, তিলাওয়াত, জিকির, দাওয়াত, তাবলীগ। কারণ ওইখানে গন্ডগোল, তাহলে কোনো ফায়দা নেই। আবু জাহল, আবু লাহাবরা হজ করতো না? করতো না? ওমরা করতো না? করতো না? ওরা হাজি ছিল না? কয়টা হজ করছেন মিয়া? কয়টা ওমরা করছেন? গুণে রাখছেন? তো গুণেই রাখতে পারে না, এই কত রাখছে। আকিকা করতো না? কুরবানি দিত না? হাইজদেরকে পানি খাওয়াইতো না? হাইজদেরকে ইহরামের কাপড় বিতরণ করতো না? সবই তো করতো। ইসিল মুশকিলা, আল মুশকিলা, প্রথম শর্ত নাই, তাওহীদ ইবাদা তাওহীদ রিসালা নাই, তা আপনারও নাই হয়ে যাবে। যখন আকিদা ঠিক হয়ে যাবে, আকিদার ভিত্তিতে ইবাদত হবে, সালাত, নামাজ বা ইত্যাদি। ইবাদত যখন হবে তখন তিনটা জিনিস হতে হবে। আপনার আখলাক, চরিত্র ঠিক হইতে হবে। কার চরিত্র? বাঙালি চরিত্র? হ্যাঁ না, চরিত্র হবে কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র। আপনার মুআমালা ঠিক হতে হবে, ব্যবসা বাণিজ্য, লেনদেন, অদা খেলা ইত্যাদি ইত্যাদি, এগুলো আপনার ঠিক হইতে হবে। আপনার জহুদ ঠিক থাকতে হবে। জহুদ মানে কি? আখিরাতমুখী জিন্দেগি হইতে হবে। যখন আপনি সহি জ্ঞান অর্জন করবেন, তখন আপনি এই জ্ঞানের মাধ্যমে আকীদা ঠিক করতে পারবেন। এর ভিত্তিতে আপনি ইবাদত করবেন। ইবাদত হলে তিনটা ফল। ইবাদতের গাছের ফল কয়টা হবে? আপনার মনে করেন গাছ, তিনটা ফল থাকতে হবে। আপনার আখলাক ঠিক হয়েছে, মুআমালা ঠিক হয়েছে, জহুদ মানে আখিরাতমুখী জিন্দেগি। দুনিয়ার সবচেয়ে সুন্দরী বউ বিয়ে করেন, মাফি মুশকিলা, সবচেয়ে ভালো গাড়ি, লেটেস্ট মডেলের গাড়ি, বাড়ি, সব কিছু থাক, বাট এই তিনটা ঠিক থাকতে হবে। আপনার জুহুদ মানে আখিরাত ঠিক রেখে দুনিয়া করবেন। আখিরাত ঠিক রেখে দুনিয়া করা, এটা হলো মুমিনের কাজ। আর মুনাফিকের কাজ দুনিয়া ঠিক রেখে আখিরাত করা, আর কাফেরের কাজ আখিরাত নষ্ট করে দুনিয়া করা। পাই না, পাই সে পরের ব্যাপার। বুঝছেন না? বুঝেন নাই? কি বুঝলেন? খুব ছোট্ট কথা, এত বক্তব্য দরকার নাই। আপনি মুমিন, আখিরাত ঠিক রেখে দুনিয়া করেন, মুমিন। লাগান, সব জায়গাতে আপনি হিসাব করেন, ব্যবসা বাণিজ্য, বউ বাচ্চা, কিনা বেচা, উঠা বসা, খাওয়া দাওয়া, আখিরাত ঠিক মানে আল্লাহ ঠিক, আখিরাত ঠিক, জান্নাত ঠিক রাইখা জাহান্নাম থেকে মুক্তি। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য পাপ মুক্ত হতে হয়, আর জান্নাত যাওয়ার জন্য ইবাদত যুক্ত হতে হয়। ইবাদত থাকলে আর পাপ না থাকলে জাহান্নাম মুক্ত হবেন, আর ইবাদত থাকলে জান্নাত যাবেন। তাহলে আপনার যদি ইবাদত, আপনার চরিত্র ঠিক না হয়, আপনার চরিত্র, আপনার বউ বাচ্চাই অসন্তুষ্ট, আপনার পরিবার, আপনার ভাই বোন, আপনার কর্মচারী, কিসের ইবাদত করেন? মিথ্যা মিথ্যি, শুধু আনুষ্ঠানিকতা, উঠা বসার ইবাদত। ইবাদত মানে হিয়া তাদাল্লুল ওয়াল খুদু ওয়াল ইনকিয়াদ। ইবাদত বলা হয় আল্লাহর কাছে নিজে বিলীন করে দেওয়া, নিজেকে বিনয়ী করা এবং আল্লাহর আনুগত্য করা। এই তিনটা যখন হয় তখন তাকে ইবাদত বলা হয়। তাছাড়া এটা আদত। আদত মানে কি? অভ্যাস, উঠা বসো, ব্যাস,
হজে যাও, ঘুরো, এটা করো, দৌড়াও, চলে আসো, এহরাম পড়ো, নামাজে যাও, আসো, রোজা রাখো, ব্যাস, জিকির করো, হু করে, কোনো ফায়দা নেই। এটা ইবাদত হতে হবে। তাহলে যে আপনার ইবাদত আখলাক ঠিক না করে, মুআমালা ঠিক না করে এবং আখিরাতমুখী জিন্দেগি লাইফস্টাইল তৈরি না করে, বুঝবেন বৃথা খামাখা এগুলো লোক দেখানো করতেছেন। তাহলে আপনার কি করতে হবে? জ্ঞানের, সহি জ্ঞানের সাথে এরপর আপনাকে ধীরে ধীরে আগাতে হবে। একবারেই লাভ দিয়ে সব কিছু হবে না। হবে? 6 নম্বর, জ্ঞান অর্জনের কিছু আদব আছে। কিছু আদব আছে নিজের সাথে, কিছু জ্ঞানের সাথে, আর কিছু যার কাছে শিখবেন তার কাছ থেকে। ওস্তাদের সাথে আদব হতে হবে। যে ওস্তাদের কাছে শিখবেন তার সঙ্গে আদব হতে হবে। নিজের সাথে আদব হতে হবে। আপনি এই জ্ঞান অর্জন যে করবেন, তাতে এই জ্ঞান অর্জনে আপনি নিজের উপর জুলুম করবেন না, আবার অলসতাও করবেন না, আদব রক্ষা রাখবেন। আবার এর সঙ্গে এর আদব একটা কি, আমলও করতে হবে। আপনি যে আমল না করেন, এটাই বলছিলাম প্রথমে, যে জ্ঞানের জাকাত কি? নিজে আমল করা, এটা হলো জাকাত। 2 নম্বরে কি? অন্যকে দিয়ে দেওয়া। আমি শিখি, তুমি শিখো, এটা হলো জাকাত। জাকাত দিলে অর্থ বাড়ে। এইভাবে জ্ঞান যদি নিজে আমল করেন, অন্যকে জ্ঞান দেন, বিলিয়ে দেন, তাহলে কি হয়? আপনার এই ইলম বাড়তে থাকবে, এর মর্তবা বাড়বে, এর ফজিলত বাড়বে, এর ফায়দা বাড়বে। এই জন্যে কী করতে হবে? আপনাকে যার কাছ থেকে আপনি জ্ঞান একটা পরে আসতেছে, আপনি জ্ঞান অর্জনের ক্ষেত্রে মনে রাখবেন, আদব খেয়াল রাখবেন। সেটা হলো কি? নিজের সাথে, মানে ওস্তাদের সাথে, এবং যেই বই পুস্তক ইত্যাদি, আপনি কোরআন একটা বই, ওকে সবার উপর রাখতে হবে, হাদিসের উপর রাখতে হবে, হাদিস ফেকার উপরে, ফেকা আরেকটা উপরে, বইটা রাখার ব্যাপারে, তাকে সম্মান করার ব্যাপারে ইত্যাদি আদব রক্ষা করতে হবে। অনেক সময় দেখা যেত যে মুহাদ্দিসিনরা পরীক্ষা করতো, জ্ঞান অর্জন করতে আসছো না এমনি আসছো? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন দরজার মধ্যে রাত দিন শুয়ে থাকতো বালিশ পাড়িয়ে দিয়ে। এরপর দেখতো না, ঠিক আছে ও শিখতে চাই, তারপরে বলতো আসো হালকায় বসো। তার আগে বসতে বলতেন না। এই জন্যে আমাদেরকে বিশেষ করে জ্ঞান অর্জনের জন্যে 2টা জিনিস দরকার। একটা আকল দরকার, আর একটা দরকার কি? নুসুক, মানে বিবেক লাগবে, আর ওর আবার ইবাদতও লাগবে। যে জ্ঞান অর্জন করেছেন, ওইটা যদি ইবাদত না করেন, আমলে না নিয়ে আসেন, তো ওই জ্ঞান অর্জন করার কী দরকার? ইবলিস শয়তানের জ্ঞান নাই, কোরআনের হাফেজ না, তাওরাতের হাফেজ না, ইনজিলের হাফেজ না, জবরের হাফেজ না, ও সব কিছুর হাফেজ। বলবো হাফেজের দলিল কি? আর হাফেজ না হলে পুরো 30 পারা কোরআনকে উল্টা চালাই কান্দে। আপনি মুখস্থ না থাকলে তার উল্টাটা কিভাবে পারবেন? সোজাটা থাকলে না উল্টাটা করবেন, সোজাই জানেন না উল্টা চলবেন কেমনি? অবশ্যই সে কোরআনের হাফেজ, নাহলে কীভাবে সে উল্টা করে? যেখানে আল্লাহ বলছে করো, বলে না করো, যে না হাফেজ কেমনে জানে ওটা করো? এই জন্য বন্ধুরা, জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা খুবই জরুরি, যে আমাদের বিবেক দিয়ে, আবেগ দিয়ে জ্ঞান অর্জন করব না, এবং যেটাই করব সাথে সাথে আমলও করার চেষ্টা করব। এটা মনে রাখতে হবে আমাদেরকে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে ইমাম মালিক রহমত বলতেন, নিসফুল ইলম লা আদরি, অর্ধেক জ্ঞান আমি জানি না। আমরা সব জেনে ফেলছি, মুসিবত। জানি না মানে কি? আপনি জানতে চাইবেন, ঠিক না? ঘড়ি টড়ি নেই আপনাদের? কয়টাই নামাজ? আল্লাহ আল্লাহ।
বন্ধুরা, সর্বশেষ যে পয়েন্টটা, অবশ্যই আপনি জ্ঞান যার তার কাছ থেকে দিতে পারবেন না। আকীদা মানহাজ ঠিক আছে নাকি না, যে কোনো বই পড়তে পারবেন না। যার কাছ থেকে, যে আলেমের কাছ থেকে জ্ঞান অর্জন করবেন, তার আকীদা ও মানহাজ ঠিক আছে কিনা, সালাফে সালেহিনদের আকীদা তার আছে কিনা, তাদের মানহাজ আছে কিনা, এটা অত্যন্ত জরুরি। কারণ আপনি যে কোনো জায়গা থেকে নেবেন, আপনার ফায়দার চাইতে ক্ষতি বেশি হবে। আজকাল দেখা যায় আকীদা ও মানহাজের কোনো খবরই নেই। আকীদা বিভ্রাট, মানহাজুস সালাফ না, মানহাজ হলো কি অমুক তমুক এই সেই না। আপনি আগে দেখে নেবেন তার আকীদা ঠিক আছে কিনা, সালাফি আকীদা কিনা, মানহাজ তার সালাফি কিনা। এই বইটা কোন আকীদার, কোন মানহাজের, এই আলোচনাটা কোন আকীদা মানহাজের। ইউটিউবের মুফতি হয়ে যাবেন, ফেবর মুফতি হয়ে যাবেন, ফেসবুকের এরকম অনেক পোলাপান দেখা যায় আজকাল। এখান থেকে ওখান থেকে নিয়ে পরে দুইটা জড়াই ফড়াই দিয়ে পরে একটা ঝগড়া করে না। অবশ্যই আকীদা মানহাজ, আকীদা তার ঠিক আছে কিনা, বিশ্বাসী দিকগুলি ঠিক আছে কিনা, তার মানহাজ ঠিক আছে কিনা, সালাফদের মানহাজ কিনা, না ওর ইচ্ছা মতো মানহাজ কিছু করে নিয়েছে, খালাফদের মানহাজ অনুসরণ করছে না। এই জন্য আকীদা মানহাজটাকে আপনাকে কনফার্ম হতে হবে তার ইবাদতে, মানহাজ তার ইবাদতে, তার আখলাকে, তার দাওয়াতে, তার তবলিগে, তার জিকিরে, তার আজকারে, তার কথায় চলায় ফেরা ইত্যাদি। মানহাজ খুব আম কথা, শামিল কথা, সব কিছুর মধ্যে মানহাজ দরকার। আকীদা যেটা বিশ্বাসযোগ্য, যেটা হার্টের সঙ্গে কালবের সঙ্গে ইমানি, শাহাদাতেইন এবং এর যে মুক্তাজা আরকানুল ঈমান, যে গায়বী জিনিস যেগুলি, আকীদা যেগুলি ইমানের বিশ্বাসযোগ্য ব্যাপার, ঠিক আছে কিনা, আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে। আল্লাহ হ্যাঁ সব জায়গায় ইকুন আকীদা, ওর বই পড়বেন, ওর কাছ থেকে শিখবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে হ্যাঁ বলে আল্লাহর কুদরতি হাত নাকি, তাই নাকি? ও আপনার হাত আছে, আল্লাহ কুদরতি হয়ে গেলে। তাহলে আপনি আকীদা মানহাজ যদি আপনি না জানেন, যার তার কাছ থেকে জ্ঞান অর্জন করেন, আপনার লাভের চাইতে ক্ষতি বেশি বন্ধুরা। এই জন্যে মানহাজের ব্যাপারটা খুবই জরুরি। আপনি কার কাছ থেকে নিচ্ছেন, আগে তাকে দেখবেন যে সে কোন আকীদা পোষণ করে, তার মানহাজটা কি, তার নিয়মটি কি। কেউ কোরআনিক দল হয়ে যাচ্ছে, আহলুল কোরআন, কেউ আহলুর রায়, কেউ আহলুল ফলাসফা, কেউ আহলু মুখ সে তুমুক, কেউ রাফিজি, কেউ শিই, কেউ মুরজি, কেউ আশারি, কেউ খারেজি, কেউ হ্যাঁ। আপনি দেখতে হবে তার আগে ঠিক আছে কিনা। যেখানে সেখানে যাত্রার নেওয়া যাবে না, বেশি এত যাওয়ার দরকার নাই। কোরআন সুন্নাহ কিন্তু বোঝার জন্য আপনার কি লাগবে, আপনার ওস্তাদ লাগবে। ওস্তাদ ছাড়াই সব কিছু আপনি পণ্ডিত হয়ে যাবেন, সম্ভব না। আপনি উল্টাপাল্টা শিখবেন, কারণ আপনি মানহাজ থেকে বিচ্যুত হয়ে যাবেন। এই জন্য বলবো, এই গরমের মধ্যে আপনারা কষ্ট নিতে চায়, আমিও কষ্ট নিতে চাচ্ছি না, যে আসুন আমাদের এই জ্ঞান অর্জনের এই জিনিসগুলি, আদব আখলাকগুলি আমাদের মাথায় রাখতে হবে। সর্বশেষ বলবো,
আমাদের কাজ তিনটি। কয়টি কাজ? তিনটি বা চারটি। সূরা আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। জ্ঞান অর্জন করতে হবে, এই জ্ঞানের আলোকে আমল করতে হবে। আমল যখন করেছেন অন্যকে আমল করানোর জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন, এবং এই দাওয়াত করতে গিয়ে দাওয়াত করবেন, তাবলীগ করবেন। এই যে আজকে আলোচনা সভা, এই যে বই, লাইব্রেরি ইত্যাদি, এটাই দাওয়াত তাবলীগের কাজ। এরপরে আপনাকে সবরও করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এই যে গরমের মধ্যে বসে আছেন, সারাদিন কাজ করেছেন, এটা ফ্যান ভালো ঘুরছে না, বা কিছু পানিও খেতে পারেন না, এটা আমার তো পানি দিয়েছেন, আপনাকে পানিও দেয় নাই, দেখছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহ রিসার্চ ইনস্টিটিউটের যে আয়োজনে আজকের আলোচনা সভা, আল্লাহ তুমি কবুল করো, এই মাজলিসে কবুল করো। জ্ঞান অর্জনের যে আদব আখলাক, যা করা দরকার, যা ছাড়া দরকার, সেটা যেন আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার এবং সে অনুযায়ী নিজে আমল করার, অন্যকে আমল করানো। মনে রাখবেন, জানা কঠিন, জানা কঠিন না, এর চেয়ে জানা কঠিন সঠিকটা। এর চেয়ে কঠিন কি? অনেক কঠিন আমল করা। এর চেয়ে কঠিন কি? সঠিকটা আমল করা। এর চেয়ে কঠিন অন্যকে জানানো, এর চেয়ে কঠিন অন্যকে সত্যটা জানানো, এর চেয়ে কঠিন অন্যকে সত্যটা আমল করানো। কতগুলো কঠিনের পরে আসলো, বুঝছেন আপনারা? এত সহজ মনে করি না যে আপনি শুরু করছেন একজন বললেই হয়ে যাবে, না, আস্তে আস্তে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তুমি তোমার কোরআন সুন্নাহর জ্ঞান আমাদের বৃদ্ধি করে দাও, আমল করার তৌফিক দাও। যারা জানে না, আমল করে না, তাদের কাছে সঠিকভাবে, সুন্দরভাবে হকটাকে হক পথে, অনেকে আছে কি হকটাকে বাতিলভাবে অ্যাপ্রোচ করে বা উপস্থাপন করে, বা কী বলে আপনার কী বলে তুলে ধরে, প্রস্তাবনা করে। না, হকটাকে হক হয়ে দিতে হবে। আল হাক্কু সাকিল, সত্যটা ভারী, বাতিলটা আল বাতিল খাফিফ। সত্য কি? ভারী। আল্লাহ বলছেন ইন্না নাহনু কি ওয়াসানুলকি আলাইকা কাওলান সাকিলা, রাসূল আপনার প্রতি ভারী বাণী অবতীর্ণ করব। কী বাণী? গরম ঠান্ডার দিনে ঘাম বের হয়ে যেত, উটের ঘোড়ায় থাকলে ওটা বাঁকা হয়ে যেত। কি আমরা 30 পারা কোরআন হিফজ করি, কোনোই ভারী মনে হয় না। রাসূলের কাছে 10টা আয়াত হতো, নিজে ঘেমে যেতেন, বাহন বাঁকা হতো। হকটা ভারী, একে সাপোর্ট করবেন আপনার দুর্বল ঈমান, করবেন আপনার দুর্বল জ্ঞান, সাপোর্ট করবেন আপনার পরিবার, করবে না নাফসে আম্মারা, করবে না ইবলিস শয়তান, করবে না মানুষ শয়তান, করবে না সমাজ, করবে না দেশ। এরপরও ওকে বহন করে, এরপরও আমল করা কঠিন না? কঠিন না? বাট বাতিল খফিফ, হালকা। ও দৌড়ে আগে আগে, খুব ভারী, খুব হালকা, খুব হালকা। নাফসে আম্মা বলে ঠিক আছে, আর ফজরে নামাজ যেতে হবে কেন, আবার সহিহ জয়ীফ কেন, আবার কোরআন সুন্নাহ এই সেই বাপদাদা করে, সবই করো। বাতিল অনেক হালকা। ওকে সাপোর্ট করবে আপনার দুর্বল ঈমান, করবে আপনার দুর্বল জ্ঞান, করবে আপনার নাফসে আম্মারা, করবে ইবলিস শয়তান, করবে মানুষ শয়তান। আপনার পরিবার বলবে আরে এটাই তো ঠিক, ওরা বাদ দাও। আপনার সমাজ, আপনার দেশ বাহবা দিবে, ও ওয়াও 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 ওয়াও। তার আপনি বলবেন ঠিক আছে, না, বাতিল হালকা, ওকে মনে রাখতে হবে। হক বাতিলের লড়াই চলবে, আপনাকে যাচাই বাছাই করতে হবে। অকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তবে হক হলে তো বাতিল যাবে, হক না হলেই যাবে কোথায়? হক না নিয়ে খালি হক হক করে চিল্লাইলে হইব। এই জন্য হকটাকে হক হয়ে দিতে হবে। বাতিলরা অনেক সময় হক, বাতিলটাকে হক নিয়মে দেয়, ওইটা হক হিসাবে চলে যায়। আর অনেক সময় হক আল্লাহরা বাতিল নিয়মে দেয়, হকটা বাতিল হয়ে যায়। নাউজুবিল্লাহ। অন্যায় না? অন্যায়। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কে বলবেন? আপনারা বলবেন? বলেন। জি, আসসালামু আলাইকুম। আসলে নামাজের সময় হয়ে গেছে, সময় বেশি, 2 মিনিটের জন্য আসলে গুরুত্বপূর্ণ। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন, যে যিনি আজকে এত